ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আগুন তাপাচ্ছি। এখন বলছিলাম কি এই সময়টা জ্বালাতে না, বিকালবেলাটা জ্বালাতে, তাহলে এই ছাতার জ্বালিয়ে দিল। এখন স্নান করলো না, এখন ওই জন্য আগুন তাপাবে বলে জ্বালালো। যাই হোক, সকালে আজকে লেট করে ব্লগটা শুরু করলাম। উঠেছি আজকে প্রায় 8:30 নাগাদ উঠেছি। উঠে এই হাত মুখ টুক ধুয়ে চাটা খেয়ে তারপরে বসে এটা ওটা করছিলাম। ও আবার জামা কাপড়গুলো ধুলো, আমাকে মেলে দিতে বললো, ওগুলো মেলে টেলে দিলাম। দিয়ে রুটি আর সবজি বানাচ্ছে, খেলাম। খেয়ে দিয়ে জ্বলছে তারাই, কিন্তু এখন লাভ নেই তো, এখন তো ঘর মুছতে হবে, কাজ করতে হবে, এখন লাভ নেই তাপিয়ে। পরে আবার স্নানের সময় ঠান্ডা লাগবে। চলো চা 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 চাই চাই চাই। চা বানালাম। চা দেখো না করে বাচ্চা কিরে, আরেকটা কই? হ্যাঁ, ঠান্ডার মধ্যে তোর মাকে তো দেখি না রে। হ্যাঁ, গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, 1:44 বাজে, কিচ্ছু রান্না হয়নি। বাজারই করে নিয়ে আসলো এই 1:15 নাগাদ। তার মধ্যে ঘরে ছিল পেঁপে ছিল, তো তা মা বলো পেঁপে চাটনি করতে। তা এখন টক কী দিব, মা এখন তেঁতুল খুঁজে না, পরে বলে কি বাদ দাও। পরে এই যে আলু কাটছি, আলু ছিল কয়েকটা, তাই আলু ভাজা করলাম, আর এই যে পেঁপেটা ঘন্ট করলাম, আর হলো টমেটো আনছে, টমেটোর চাটনি করবো। আর আমার জন্য অল্প চিকেন নিয়ে আসছে, চিকেন করবো। এই জন্য নিরামিষগুলো করে নিই, তারপরে তো মাংসটা করবো। 3টা বেজে যায়। কী কী সবজি নিয়ে আসছে, পেঁয়াজ কলি, তারপরে এটা কি সজনা, তারপরে বতুয়া শাক আনতে বলছিলাম, লঙ্কা, তারপরে টমেটো, পেঁয়াজ, আলু, কুয়াশ, গাজর। তোমাদেরকে চিকেন রান্না করা দেখাই আমি কীভাবে করি। চিকেনটাকে আগে এরকম করে ভেজে নিই। এই যে ভাজা হয়ে গেলে তারপর উঠিয়ে নিব। ভাজা হয়েছে, বেশি ভাজবো না, হালকার উপরে ভাজবো, তারপরে উঠিয়ে নেব। পরে তো কথা বই। আর কেন ভেজে নেই বলো তো, দাঁড়াও বলছি। শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিলাম, গোটা রসুন। এগুলো অল্প ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিয়েছি। আর একটু ভাজা ভাজা হলে এবার টমেটো দিয়ে দিই। ওহো, আমি তো ভুলে গেছি, সোমবারে এই যে এলাচ, দারচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে দিতে হতো, কিন্তু আমি সোমবারে দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিলাম। যাই হোক, ভাজা ভাজা হয়ে যাবে। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জিরা বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, তারপরে রসুন বাটা, এগুলো সব দিয়ে দিলাম। এখন একটু হলুদ দিয়ে দেবো।
যে একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন এটা বেশ করে কষাবো। অল্প কষানো হয়ে গেলে এই যে মাংসটা আছে এটা দিয়ে দিব, এটা দিয়ে কষবে। কয়েক কোয়া রসুন, গোটা রসুন এগুলো দিয়ে দিলাম। আর এবার এই যে চিকেনটা দিয়ে দিই। চলো এটা বেশ করে এখন কষবে, কষে তারপরে অল্প জল দেবো। আমি তো বেশি ঝোল খাই না। আর ওই যে বললাম কি এই যে ওইভাবে এটা হলো লোকাল তো না, এটা হলো পোলট্রি বলে, অনেকে বলে ব্রয়লার মুরগি, যাই হোক চিকেন। আমি এটা আনতে বলিনি, আমি আনতে বলেছিলাম যে মাটন আনতে বলতে। ও বলে কি এই সপ্তাহে এটা খাও, পরে সপ্তাহে খেও। যাই হোক যেটা আনছে এই যে আমি একটু ভিনিগার দিয়ে, লেবু থাকলে লেবু দিয়ে মেখে রাখি। আর লেবু যেহেতু এখন তো লেবু নেই, সেহেতু ওই যে ভিনিগার দিয়ে মেখে রেখেছি। তারপর ওটা দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে ভিনিগার দিয়ে। যাই হোক তারপরে এই যে এখন সে এটা ভেজে নিলে না গন্ধটা থাকে না, এই মুরগিগুলোর একটু গন্ধ থাকে না। যাই হোক আমি এটা করি, কষে নিই, তারপরে পরে আবার দেখাচ্ছি। ও একটু আলু দেবো, আলু ভেজে রেখেছি এই যে। বেশ কষে গেছে, আর একটু কষবে। কয়েক কোয়া কাঁচা লঙ্কা দিয়ে দিই, ঝাল, আমি একটু ঝাল ঝাল খাই তো। এই লঙ্কাগুলো না অতটা ঝাল নেই, এগুলোকে টেস্ট করেছে তো সেই জন্য। মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। কষে গেছে, এখন জল দিয়ে দিই। তেল ছেড়ে দিয়েছে, আমি তো খুব একটা তেল দেইনি। আমার তো এই যে ঝোল জল দিয়ে দিয়েছি, এটা সেদ্ধও হয়ে গেছে। এগুলো মুরগি তো আর বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, এই ঝোলটা আরেকটু শুকা, তারপরে নামাবো। আমাদের তো আবার তোদের জন্য ঝোল লাগবে না, ভাত মাখতে হবে, চিকেন দিতে হবে। তো যাই হোক, আর এই যে বাসন বেরিয়েছে, গ্যাস মুছতে হবে। এটা নামিয়ে গ্যাস মুছে, ঘর মুছে, বাসন ধুয়ে তারপরে স্নান, পুজো, তারপরে খাওয়া দাওয়া। 3:30 বেজে গেছে, বললাম না 3টা, 3:30 বেজে যাবে এগুলো করতে করতে। চলো, যে আমার চিকেন রেডি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। একটা বেজে গেছে, স্নান টান করে আস্তে আস্তে কী হয়েছে, ওই যে আমি তখন রান্না করে ঘর মুছতে শুরু করছি, ওই মুহূর্তেই ও চলে এসেছে খেতে। এখন রান্না নাও, খেয়ে নিল। তারপরে এই যে আমি ঘর বারান্দার পাতটা মুছে স্নান করে বাসন মাজলাম। স্নান করে যে পুজো টুজো দিয়ে আস্তে আস্তে এই দেরি। চলো ফটাফট খেয়ে নিই। খেতে বসছি, খাওয়া প্রায় অর্ধেক হয়েই গেছে, ভিডিও করতে পারিনি, এত খিদা পেয়েছে। আমি বললাম নিচে রান্না করেছি বলে না। কুয়াশ বন্ধটাও ভালো হয়েছে, মাংসটাও আজকে খুব ভালো হয়েছে। কাউকে খাওয়ালে বলতো। ফ্রেন্ডস এই যে রেডি হয়ে নিলাম, যেতেই হবে। চলো, কালকে তো এই করে করে বন্ধ হলো, আজকে তো যেতেই হবে। খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। কি বলবো যে এখন আবার খেতে বসছি, 10টা বাজে। তোমার ইয়ে হয়েছে, তখন বললাম যাই, ওখানে গেলাম, অ্যাপ্লিকেশন লিখলাম। আমাদের গ্রুপে যে সবাই আছে সবাই বাড়ি বাড়ি গিয়ে সিগনেচার করতে করতে সেই বাড়িতে আসলাম 8:15টার সময়, 8:15 থেকে 8:30 নাগাদ। এসে দেখি মায়েদির বর আসছে। পরে ওদেরকে চা বানিয়ে দিলাম, ও ছিল, মা ছিল, সবাই চা খেলাম। আমি একবারিতে খেয়ে এসেছি, তাও একটু গ্রিন টি খেলাম। খেয়ে দিয়ে তারপরে গরু ভুট্টা চা খেয়ে, গরু ভুট্টা করা হয়নি, আমার মার শরীরটা খুব খারাপ,
দেরি করে স্নান করে কোমরে প্রচণ্ড ব্যথা। তারপরে ভুট্টা তাড়াতাড়ি করে সেদ্ধ করলাম, গরম জল করলাম, আটা মাখলাম, তারপরে রুটি বানালাম, এই করে টোরে এই ওদেরকে 9:30টায় খেতে দিয়েছি। খেয়ে দিয়ে আমি আবার সকালবেলা দেরি করে উঠি, আবার কালকে ব্যাংকে যেতে হবে, অঞ্চলে যেতে হবে, এই জন্য তুতুর ভাতটা রাইস কুকারে বসিয়ে দিলাম। আর সকালে গরুকে ভুট্টা দেয়, এই জন্য ওটাও দেখি বসিয়ে দিই, যে ওটা সকালবেলা গরম জল করে মিশিয়ে দিলেই হয়ে যাবে। এটা বসিয়ে দিই, আমিও খাই। ওই ঘরে ওরা দুধ রুটি খাচ্ছে তরকারি দিয়ে, টিভি দেখছে। আমি আর মাংস নিয়ে ওই ঘরে গেলাম না। এই তো চলছে। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই রাখছি, খাওয়া দাওয়া নিয়ে শেষ করলাম। এই যে চলো টাটা, বাই বাই, গুড নাইট, কালকে এসছি আবার।